নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাঁকরোলের এই রান্নাটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আঙুল চাটবেন। তো আমার এর জন্য লাগছে কয়েক টুকরো কাঁকরোল, কয়েক টুকরো আলু আর কিছুটা চিংড়ি মাছ। তো আমি কড়াই গরম বসিয়ে দিয়ে সাথে সাদা তেল দিয়ে আমি এক এক করে কাঁকরোল, আলু ও চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার ও লাইক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো দেখুন আমার কাঁকরোলগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। এই রান্নাতে দইয়ের পরিমাণটা একটু বেশি থাকবে, যাতে রান্নাটা একটু টকটক লাগে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। তা আলুগুলো আর চিংড়ি মাছগুলো একইভাবে লাল করে ভেজে তুলে নেব। এই রান্নাটা আমি অনেকবার করে খেয়েছি, তো ভালো লেগেছে বলে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমার চিংড়ি মাছগুলো আমি দিয়েছি। চিংড়ি মাছগুলো বেশি লাল করে ভাজবো না, হালকা একটু সাঁতলে নেব। এই কড়াইতে আমি এবারে সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য নেব আমি একটুখানি সর্ষের ফোড়ন। আর এখানে দেখুন দু চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি টমেটো যেই ঘষে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। তো আমার তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দেবো, তার জন্য আমি একটু শিল ধোয়া জল দিয়ে দিয়েছি, যাতে গুঁড়ো মশলাগুলো না পড়ে। তো আমি পরিমাণ মতন এখানে নুন, হলুদ, শুকনো লঙ্কা ও মিট মশলা সামান্য দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখানে দিয়েছি হাফ চামচ মতন ধনে ও জিরে গুঁড়ো। ভালো করে আমি মশলাগুলো নাড়ব। তো একটুখানি মশলাগুলো আমার জলটা শুকনো হয়ে এসে আমি এই অবস্থায় আমি এখানে 3 চামচ টক দই নিয়েছি, ভালো করে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। আর একটুখানি দিয়েছি আমি চালমগজ আর বাদাম। মশলাগুলো আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে দেখুন কষা হয়ে গেছে। আমি এবারে ভেজে রাখা সবজি ও চিংড়ি মাছগুলো একসঙ্গে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো হয়ে গেছে আমার মশলা। এবারে আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে আমি একে ফুটতে দেবো। তো আমার দেখুন ফুটে এসছে। তো আমি ঢাকনা চাপিয়ে আনাজগুলো সেদ্ধ হতে দেবো। তো ঢাকনা খুলে দেখলাম আমার হয়ে এসছে রান্নাটা। তো আমি এখানে একটা ভাজা মশলা দিলাম। চলুন, রেডি হয়ে গেছে আমাদের